আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন এন্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে আজকে আরেকটা পিঠা বানাবো, দুধ পাক্কন পিঠা। আমি আগে একটু আটা সিদ্ধ করে নিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিব, বেশি না, অল্প একটু তেল দিয়ে দিলাম। এই দেখো, আমি দুই রকমের দিয়ে আমি আটা আর ময়দা আর হলো চালের গুঁড়ো দিয়ে করবো, এটার জন্য আমার একটু পানি লাগবে বেশি। এখন আমি 1 কাপ আন্তা চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা আমি একটু ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য, সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর সাথে আমি আটাও মিলাবো, ময়দাও মিলাবো, সেই ডোটাই তোমাদের তৈরি করে দেখাবো। হুম। এখন একটু সিদ্ধ হতে দিব আমি চালের গুঁড়াটাকে, 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দিলাম, তারপরে একটু সিদ্ধ হলে পরে তারপর আমি ময়দাটা মিলিয়ে দিব। দেখি কি অবস্থা চালটা এখন। এই দেখো হয়ে আসছে। আমি এখন সাথে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, এটার সাথে মিক্স করে নিব। ময়দাটা হতে কিন্তু সময় লাগবে না, এই কারণে আমি চালটা হতে একটু সময় লাগবে, এই কারণে আমি চালটা আগে দিয়ে দিছি। দেখছো, পানিটা তোমরা একটু আন্দাজ মতন দিবে, তাহলে আর সমস্যা হবে না। এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। হয়ে গেছে আমার ডোটা। এই দেখো, ডোটা দিয়ে কিন্তু গরম গরম ধোয়া উঠতেছে। আমি আস্তে আস্তে হাতের সাহায্যে ডোটাকে ডলে নিব, কারণ এটা ডোটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর হবে না, ডোটা তৈরি করতে কষ্ট হয়ে যাবে। ঠান্ডা হলে একটু হালকা হাতে যাতে সয় ওরকম আন্দাজ করে আমি। এর আগে তোমাদের শুধু আটা দিয়ে আমি পাক্কন পিঠা বানিয়ে দেখিয়েছি। আজকে আমি ঘরে রাখা সিদ্ধ চাল, এটা কিন্তু সিদ্ধ চাল, আমার ঘরের চাল, ওটা দিয়ে কিন্তু আমি করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা। অনেক গরম হাতে লাগছে। এখন সুন্দর করে ডোটাকে মেখে নিব। হ্যাঁ দেখো, ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন আলুটার সাথে মাখিয়ে নিব, আলুটা এটার সাথে মাখিয়ে নিব। সুন্দর করে এটার সাথে ভালো করে মাখিয়ে নিব। আর দেখো, আমি একটু ইস্ট দিয়ে দিছি 1 চিমটি। এখন আমি ভালো মতন এটার সাথে মাখিয়ে নিব। আমি কিন্তু পুরো মাখিয়ে নিয়েছি আলুর সাথে। এখন আর একটু ভালো মতন ইস্টটা দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়ে দিব এটার ভিতরে, সুন্দর করে মেখে দিব। 1 চিমটি খাবার সোডা দিব, এটার ভিতরে আমি ডিম দিব না, ডিম ছাড়া একটু ইস্ট দিয়ে আমি এই নরম তুলতুলে দুধ পাকন পিঠাটা তৈরি করব। দেখো, একটু দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিছি, তোমরা চাইলে বেকিং সোডাও দিতে পারো। হালকা একটু তেল দিয়ে নিচে ভালো করে মুথে নিব। ভালো করে মুথে নিব, মুথে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি ফোলার জন্য। আমি আজকে ডিম ছাড়া তোমাদের পাকন পিঠা বানিয়ে দেখাবো। তোমরা একবার হলো এইভাবে ট্রাই করবে। এই মাথাটা কিন্তু একটু সুন্দর ভাবে মথতে হবে। দেখো একদম এখন রেডি আমার। এখন হালকা একটু তেল দিয়ে একদম কমপ্লিট করে নিলাম আমার ডোটা। এখন আমি পিঠাটা বানাতে পারবো।
এখন আমি এগুলো সাইজ করে ডিজাইন করে নিব। তোমাদের যার যেরকম ডিজাইন করতে মন চায় এই যে কাটার দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারো। ফুলের শেপ করে নিতে পারো। আমাদের যার যেরকম মন চায় ওইরকম করে শেপ করে নাও। পরে এগুলো ডিজাইন করে নিবে, এভাবে করে সবগুলো ডিজাইন করে নিব। দেখো এখন ডিজাইন করবো। দেখো প্রত্যেকটা ফুল এইভাবে করে ডিজাইন করে নিব। এটা কাঠির সাহায্যে এভাবে একটু ছিদ্র দিয়ে দিব, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে। এক একটা ডিজাইন করে নেব। এক একটা পিঠা এক এক রকমের ডিজাইন দিয়ে দিচ্ছি। এক এক রকম করে ডিজাইন দিলে দেখতেও কিন্তু সুন্দর লাগে। দেখো সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে সবগুলো ফুল রেডি করে নিব। এই দেখো সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে, আর মশা ভিং ভিং করতেছে। চলো এখন চলে যাই চুলায় ভাজতে। দেখো সবগুলো পিঠা একদম ভেজে নিয়েছি, ভাজা কমপ্লিট আমার। এখন চলো দুধ পাকন পিঠার দুধটা রেডি করে নিই। দুধ দিয়ে দুধ পাকন পিঠাটা তৈরি করে নিই। চলো। আমি দুধের ক্যারামেলটা তৈরি করে নিব, একটু কালারিং করব। তার জন্য আমি একটু দুধ চিনিটা একটু ক্যারামেলের জন্য দিয়ে দিলাম চুলায়, একটু কালার হোক, তারপরে দুধটা দিয়ে দিব। তো দেখো একটু দুধের কালারটা একটু চিনির কালারটা ক্যারামেলের মতন হয়ে আসছে, কালারটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। কালারটা হয়ে গেছে, এখন আমি দুধটা দিয়ে দিব। কালারটা একটু করলে কি হয়, দেখতে সুন্দর লাগে জিনিসটা। চিনি দিয়ে তোমরা ডরাবে না, কারণ এটা চাকা পেতে যাবে, কিন্তু দুধ দেওয়ার পরে আস্তে আস্তে আবার গলে যাবে। জালটা কমিয়ে দিবে। এখন পুরো দুধটা দিয়ে দিব। এখন এটার ভিতরে তেমন আর কিছু দেবো না, এখন আমি এক ফোঁটা লবণ দিব। মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগে, এটার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর একটা জিনিস দেব, সেটা হলো দেখো 2টা এলাচ দিয়ে দিলাম, চাইলে আরো বেশি কম দিতে পারো, আমি 2টার বেশি দিব না এটার জন্য। এতে মিষ্টি হবে, যদি তোমাদের আর একটু মিষ্টি লাগে আমি আর একটু করে চিনি দিয়ে দিব। অনেকগুলা পিঠা তো, কালারের জন্য ওই দুধটা আমি দিয়েছি।
2 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেল করে আরেকটু দুধ দিয়ে দিলাম। দেখো দুধটা ফুটে গেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব এক এক করে। সবগুলো পিঠা দিয়ে 5 মিনিটের মতন বলক দিয়ে নামিয়ে নিব। ছোট বড় মিলিয়ে করেছি। সবগুলো দিয়ে দিলাম একসাথে। 5 মিনিট বলক দিয়ে নামিয়ে নিই। এই দেখো একদম নরম, একদম সবগুলো ভিজে গেছে। ভিজিয়ে নিয়েছে, হয়ে গেল রেডি আমার বরিশালের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিও। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই শীতে এই পিঠাটা তোমরা একবার হলো ট্রাই করবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।